ঢাকায় উড্ডয়নের কিছুক্ষণ পর টার্কিশ এয়ারলাইন্সের বিমানের ইঞ্জিনে আগুন, পাইলটের বিচক্ষণতায় জরুরি অবতরণ, 290 যাত্রী সবাই নিরাপদে। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলনের 6 দিন, দাবি আদায় করে ঘরে ফেরার ঘোষণা ঢাকাবাসীর। স্থলপথে পণ্য আমদানিতে ভারতে নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা, বাজার হাতছাড়া ও খরচ 3 গুণ বেড়ে যাওয়ার শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। বিমানে থাকা 290 জন যাত্রী সবাই নিরাপদ রয়েছেন। মঙ্গলবার সকাল 7টার দিকে টিকে 713 নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের 15 মিনিটের মধ্যে বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। বিমানটি প্রায় 1.5 ঘন্টা ধরে আকাশে উড়ন্ত অবস্থায় থাকে। পরে সকাল 8টার দিকে নিরাপদে জরুরি অবতরণ করেন পাইলট। গ্রুপ ক্যাপ্টেন রাগিব ধারণা করছেন বার্ড হিটের কারণে এই আগুন ধরে থাকতে পারে। যাত্রীরা সম্পূর্ণ নিরাপদে আছেন। বিমান থেকে নামিয়ে তাদের হোটেলে পাঠানো হয়েছে। বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলন চলছেই। নগর ভবনের সামনে 6ষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। সকাল 10টা থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হয় নগরবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান নেয় তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করা হয়। এ সময় গুলিস্তান বঙ্গবাজার সড়ক বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে বিক্ষুব্ধ ঢাকাবাসী। এদিকে 6ষ্ঠ দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে। আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিল। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিতে ইশরাক হোসেনকে নগর ভবনে মেয়রের চেয়ারে দেখতে চায় বলে জানায় আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজ নগর ভবনে ঢাকাবাসীর কর্মসূচির কি অবস্থা আমাদেরকে জানাবেন। নেতাকর্মীদের যে মিছিল এবং স্লোগান সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই নিয়ে আজকের নিয়ে 5 দিন, অর্থাৎ 5ম দিনে এসেও কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে একটু ভাটা পড়েনি। বিশেষ করে পুরান ঢাকার যেসব নেতাকর্মী রয়েছেন, ভোটার রয়েছেন এবং বসতি যারা এই এলাকায় যারা বসবাস করছেন, সর্বস্তরের মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা নগর পিতা হিসাবে দেখতে চান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দেখতে চান। এবং তারা যেটি বলছেন যে আপনি নিশ্চয়ই এই মুহুর্মুহু স্লোগান শুনতে পাচ্ছেন। আমি যদি একটু শোনাতে চাই, আপনি একটু শুনতে অর্থাৎ শপথ দিয়ে তালবাহানা চলবে না এই স্লোগানেই উত্তাল রয়েছে নগর ভবনের সামনের সড়কটি। তারা যেটি বলছেন যে আদালত থেকে নির্বাচিত ঘোষণার পরে এবং বিশেষ করে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরে তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে কালক্ষেপণ, সেটি অনেকটা ইচ্ছাকৃত ষড়যন্ত্রমূলকভাবেই করা হচ্ছে। এবং এই ষড়যন্ত্র মোকাবেলায় যে কোনো ধরনের আন্দোলন এটি অব্যাহত রাখার জন্য তারা ঘোষণা দিয়েছেন। এবং এই আন্দোলন কখন শেষ হবে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যায় না। এবং এই আন্দোলন যেহেতু 5 দিন ধরে চলছে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার ইঙ্গিত আমরা পেয়েছি এই আন্দোলনকারীদের মধ্যে। তো এই ছিল আমার কাছে নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফির খানের দ্বিতীয় নামাজে জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
সকালে সর্দার জামে মসজিদের ইমাম সালমান বিন আমিন শাফিন খানের জানাজা পড়ান। এতে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক হামিম রাহাত, প্রেস ক্লাবের সদস্য সচিব রাফিউল ইসলাম টুটুল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেসামুল হক শাওন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানী মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শাফিন খানকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থলপথে বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বিপাকে রপ্তানিকারকরা। তৈরি পোশাক ও খাদ্যপণ্যের আমদানিতে বিধি নিষেধের ফলে বাজার হাতছাড়া হওয়ার পাশাপাশি রপ্তানির খরচ 3 গুণ বেড়ে যাওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, বাণিজ্য যুদ্ধের মতো পাল্টাপাল্টি ব্যবস্থা না নিয়ে কূটনৈতিক সমাধান জরুরি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানির সহজ পথ স্থলপথ। সময় ও খরচ কম লাগায় এসব পথ দিয়েই পণ্য রপ্তানি করে বাংলাদেশ। দেশটিতে যে পরিমাণ পণ্য যায় তার প্রায় 80% যায় স্থলপথ দিয়ে, কিন্তু সেই সুযোগটি শনিবার হাতছাড়া হয়েছে ভারতের দেয়া নিষেধাজ্ঞায়। তৈরি পোশাক এবং খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক রবিবার থেকে আটকে আছে দেশের আখাউড়া, বুড়িমারি ও বেনাপোল স্থলবন্দরে। ভারতের এই নিষেধাজ্ঞায় রপ্তানি বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। বড় একটা প্রভাব পড়বে, বিকজ ইন্ডিয়া আমাদের অ্যাজ এ সিঙ্গেল এক্সপোর্টিং ডেস্টিনেশন হিসাবে লার্জেস্ট। সো এখানে আমরা অনেক প্রোডাক্ট সেল করি। আমাদের যদি টোটাল ফিগার বলতে হয়, উই আর এক্সপোর্টিং অ্যারাউন্ড $50 মিলিয়ন পার অ্যানাম। সো এই ফিগারটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হবে। এটা যেহেতু রাষ্ট্রীয় বিষয়, আমি রিকোয়েস্ট করব বা আহ্বান করব গভর্নমেন্টের কাছে যেন পারস্পরিক আলাপ আলোচনার ভিত্তিতে, দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে যেন এটার একটা সমাধান বের করা হয় আর কি। অর্থনীতিবিদরা বলছেন, আমদানিতে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ভারতও। তাই পাল্টা পদক্ষেপের চিন্তা বাদ দিয়ে কূটনৈতিক সমাধানের পরামর্শ তাদের। আমাদের উচিত ছিল যে আমাদেরকে কোনো টেট ফর ট্যাট পাল্টাপাল্টি কোনো অ্যাকশন না করলেই আমাদের উই উড হ্যাভ বিন বেটার অফ। এখন কূটনৈতিক কোনো কম্পালশন আছে কিনা সেটা আমাদের ব্যাপার না, কিন্তু বাণিজ্যের দিক থেকে আমার মনে হয় একটা ক্ষতি হচ্ছে, এবং ক্ষতিটা আমাদেরই বেশি হবে। কম্পিটিশন না হয়ে একটা বাণিজ্য যুদ্ধের মতো হয়ে যাচ্ছে, যে ইউএস চায়না করতেছে, আমরাও এখানে। এটা একেবারে আমাদের জন্য এটা ঠিক না। ভোক্তা স্বার্থ সুরক্ষায় অশুল্ক বাধা দূর করতে দুদেশকে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ হয়েছে। ফোন আলাপের পরে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। স্থানীয় সময় সোমবার বিকেলে এই ফোন আলাপ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, পুতিনের সাথে চমৎকার আলোচনা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া শিগগিরই আলোচনা করবে এবং এই যুদ্ধের ইতি টানবে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনায় ফেরায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেছেন, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া। দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা যেতে পারে, তবে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য ও সমঝোতা প্রয়োজন বলে মনে করেন পুতিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। ধন্যবাদ সবাইকে।